বাড়িতে বসে বছরে ৩৬,০০০ টাকা পাবেন আর মাত্র লাইফে একবারই একটা ফর্ম ফিল আপ করবেন। সেটা যেহেতু ১২ পাতা সেহেতু একেবারে যেভাবে মরাগান্না সবাই জুড়ে দিয়েছে তাতে খুব অবাক। অন্নপূর্ণা ভান্ডার দেব, সবাইকে আমাকে জেতান, আমাকে রাজ্যে আনুন, এনে দেখুন ৫ বছর কি হয়। তাহলে কি। নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, অল করে রাখবেন। আর চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখতে থাকি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এত পরিমাণে হুলস্থুল চলছে আর ভালো লাগছে না, তো আমিও কিছু কথা বলতে চাই। কারণ অন্নপূর্ণা ভান্ডারে লক্ষ্মীরা তাদেরকে নিয়ে এসে সেই জায়গায় দিয়েছে, আবার সেই জায়গাতেও তাদের পৌঁছে দিতে পারে, কিছু ক্ষমতা তারা রাখে, এটা তো বোঝাই যায়, তাই না? কেন কি আজকে তারা যখন ভোট নিচ্ছিল বলছিল যে আমরা সবাইকে ৩,০০০ টাকা করে দেব, আর এখন ভোট হয়ে গেছে, এখন সবাই যে যার জায়গা পেয়ে গেছে, এখন কিনা ঝাড়াই বাছাই চলছে। ঝাড়াই বাছাই চলছে মানে আমি নেব অন্নপূর্ণা ভান্ডার, আর আমার মানে পরিবারের ডিটেলস, তাদের ব্যাংক ডিটেলস কেন দিতে হবে? তারা কি করে, কত টাকা ইনকাম করে, ঠিক আছে, টাকা বেশি ইনকাম করে দেখলে তাদেরকে দেবে না, সেটা মানছি, কিন্তু তাদের ব্যাংক ডিটেলস মানে আমার পুরো পরিবারে কেউ যদি মানে অ্যাডাল্ট থাকে তাদের সবার ডিটেলস ব্যাংকের দিতে হবে। কেন? তাদের ব্যাংকের বইও নেই, হতে পারে, তাহলে তাদেরও ব্যাংকের ডিটেলস দিতে হবে। এইসব চলছে, আর তার মধ্যে আমার মানে পুরো ডেটা এখান থেকে কালেকশন করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু মানে অনেক কিছু ভাববার বিষয় আছে। শুধু আমি অন্নপূর্ণা ভান্ডার নিতে গিয়ে যে আমার সমস্ত জিনিসপত্র তাদের কাছে শেয়ার করে দিচ্ছি, সমস্ত ডকুমেন্ট যা আছে সমস্ত কিছু তাদের কাছে শেয়ার করে দিচ্ছি, তারা টোটালি ওখান থেকে সার্চ করলে সব দেখতে পাবে। তারপরে আমরা সেটাই করছি আর মানে চাইছি, কিন্তু তারপরে নেওয়ার পরে কি, এই ডিটেলস দেওয়ার পরে কি আসলেও সত্যি কিনা পাবো কিনা আমারও একটু ডাউট হয়। তবুও আমরা চাই যে দিয়ে দেখি পাওয়া যায় কিনা, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাগুলো না পেলেও তাদের কাছে ডেটাগুলো থাকবে, পেলেও ডেটাগুলো থাকবে। এটা একটা ভয়ের বিষয়। আর যে সবাই সরকারি চাকরি করছে বলে বড় লোক, আবার সবাই যে ইনকাম ট্যাক্স দিচ্ছে বলে বড় লোক, সবাই যে তিন কামরা ঘর আছে বলে সবাই যে বড় লোক, এটা ভাববার কোনো মানে ভাববার কোনো দরকার নেই। কারণ সরকারি চাকরি করলেও অনেকে কম পয়সায় মাইনে চাকরি করে, তারাও বড় লোক হতে পারে, তাই না? এইটাই ভাবছে, কিন্তু সরকারি চাকরিতে আবার তারাই তো মাইনে দিচ্ছে, কত টাকা মাইনে দিচ্ছে তারা হিসাব করে দেখুক, তারা সেই পয়সা আবার চালাতে পারে কি দেখুক। যাই হোক, আমাদের সরকারি চাকরি করে না, তবুও আমি তাদের হয়ে বলছি। তারপরে শিক্ষিত কি অশিক্ষিত সেটাও তাদেরকে দিতে হবে। কেউ 3 পাস করলেও সেটাকে শিক্ষিত বলবে না, 4 পাস করলে শিক্ষিত বলবে না, 7 পাস করলে তাকে শিক্ষিত বলবে। শিক্ষিত অশিক্ষিত বলে দুটো লিখে রেখে দিয়েছে। যাই হোক, এত সব ফিরিস্তি তাদের কাছে জমা দিয়ে আমরা সমর্পিত হয়ে, মানে বলতে গেলে আমরা টোটালি তাদের কাছে সমর্পিত হয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার নেব। যাদের আগের সরকার কোনোদিন যাদের টাকা দেয়নি তাদের সংসার চলেনি, আর যাদের দেবে তাদের সংসার চলবে, আর যাদের দিয়েছে তাদের চলছে। তবে হ্যাঁ, যাদের দিয়েছে আমিও এটাও দেখেছি, অনেকে সেই পয়সা নিয়ে কেউ ফ্রিজ কিনেছে, কেউ ছেলে মেয়েকে পড়িয়েছে, এখনও যাদের দেবে তাদেরও সচ্ছল অবস্থা হবে। তা এত পরিমাণে ঝাড়াই বাছাই হচ্ছে, হয়তো সেটা ভালো, কিছু পরিচয়বিহীন লোকদেরকে সেখান থেকে বার করা হচ্ছে, অনেকেই বার করা হয়েছে। তা ঝাড়াই বাছাই করে কি সত্যি সঠিক তাদেরকে সবাইকে বার করতে পারবে? সবাইকে বার করে আর যারা থাকবে তাদের সবাইকে কি দিতে পারবে? অ্যাটলাস্ট কি ট্রেনে যাবে? অ্যাটলাস্ট কি তাদের দেবে? এটাই হলো আমার কথাবার্তা, আর কিছু না। তাই বলতে চাই যে এত ডেটা কালেকশন না করে দেওয়ার হয় দিক।
বাড়িতে বসে বছরে 36,000 টাকা পাবেন আর মাত্র লাইফে একবারই একটা ফর্ম ফিল আপ করবেন, সেটা যেহেতু 12 পাতা সেহেতু একেবারে যেভাবে মরাকান্না সবাই জুড়ে দিয়েছে তাতে খুব অবাকই হচ্ছে। কারণ এই ফর্মটা একটা স্বচ্ছতা আনবে। আপনি কি চান যে এমন কোনো মানুষ পাক যেটা বিগত বেশ কয়েক বছর ধরে পেয়ে এসছেন, যারা আমাদের দেশের নাগরিকও নয়, বাইরে থেকে এসেছিল, এরকম কোনো লোক পাক, কিংবা এটা তো মহিলাদের জন্য কোনো পুরুষ পাক, বা আজকেই আমি একটা ভিডিও দেখলাম যে একজন পুরুষ তার নামে 3খানা অ্যাকাউন্ট, 3টে অ্যাকাউন্ট, ভাবতে পারেন? একে তো সে পুরুষ, তার মধ্যে তার 3টে অ্যাকাউন্ট। ডেফিনেটলি এরকম লোক এই ভাতা পাওয়ার যোগ্য নয়। কাজেই কারা কারা যোগ্য সেটা বিচার করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া দরকার। হ্যাঁ, ডেফিনেটলি আমি সরকারের কাছে একটা জিনিস বলবো যে একটা যদি ক্রাইটেরিয়া সেট করে দিত যে কারা কারা যোগ্য কারা কারা যোগ্য নয়, তাহলে সবাই হয়তো এই ফর্মটা ফিল আপ করতো না। এইটা হলে আমার মনে হয় ভালো। আর যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে ডেফিনেটলি তারা যোগ্য হবেন না। আমি কি নিতে যাব ভাতা? ডেফিনেটলি নয়। কিন্তু জানেন তো, আমি এরকমও মহিলাকে চিনি, আমার বাড়ির আশেপাশেই থাকেন, মানে এরকম অনেক উদাহরণই আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যার ছেলে দারুণ চাকরি করেন, যার মেয়ে দারুণ চাকরি করেন, যার হাজব্যান্ড ভীষণ ভালো চাকরি করেন, আর যে মহিলার নামে 2খানা বাড়ি আছে আর তার বাড়িতে গাড়ি আছে, অথচ সে ভাতা নিচ্ছে। তার লজ্জা করছে না? সত্যি কথা বলতে কি আমার লজ্জা করছে এটা বলতে। এরকম প্রচুর মহিলা আছে যাদের দরকার নেই, শুধুমাত্র আনন্দ করার জন্য, কিছু বিউটি পার্লারের খরচ মেটানোর জন্য তারা ভাতা নিচ্ছেন। সরকারকে অনুরোধ জানাবো যে প্লিজ এরকম কাউকে ভাতা দেওয়ার দরকার নেই। যাদের সত্যি দরকার, সত্যি তাদের দরকার, তারাই যেন ভাতার আওতায় পড়েন। আর হ্যাঁ, ডেফিনেটলি অনেকে পড়াশোনা করার সেরকমভাবে সুযোগ পাননি, তাদের কাছে এই ফর্মটা হয়তো একটু জটিল মনে হতেই পারে। তো আমাদের তো আজ মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে আমাদের বিভিন্ন কর্মীরা যাবে, তাদের এলাকার কর্মীরা যাবে, গিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। আর ফর্মটা তো আমি তো দেখলাম, ফর্মটা অনলাইনেও পাওয়া যাচ্ছে। যারা অনলাইনেও ডাউনলোড করতে চান তারাও ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু সত্যি যাদের দরকার তারা ভাতাটা নিন, যাদের দরকার নেই তারা প্লিজ ভাতা নেবেন না, মানে নিজে থেকেই আপনারা ব্যাক আউট করে আসুন। আর সরকার যদি এরকম একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেয় যে কারা ভাতা পাওয়ার যোগ্য, কাদের ভাতা পাওয়ার যোগ্য, কারা কারা ভাতা পাওয়ার যোগ্য নয়, এই ক্রাইটেরিয়াটা যদি আগে থেকেই ঠিক করে দেয় তাহলে ব্যাপারটা আরেকটু সুবিধের হয়। তাহলে তারা অন্যেরা আর কি ফর্ম ফিল আপ করবেই না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, তো তখন এত ইনফরমেশন কিছু ছিল না। তো যাই হোক, আমার না খুব অদ্ভুত লাগছে, শুধু আমার নয়, প্রত্যেকেরই অদ্ভুত লাগছে। প্রথমে বলা হলো সবাই পাবেন, মানে যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন সবাই পাবেন, ঠিক আছে। তারপর হলো অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে, ঠিক আছে। তারপর হলো ডিবিটি লিঙ্ক করাতে হবে, সেটা হলো। এখন হচ্ছে আপনাকে একটা 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, তো ঠিক আছে। এখন শোনা যাচ্ছে আপনি যে ওই 12 পাতার ফর্ম ফিল আপ করলেই টাকা পাবেন এমন নয়, ওখানে আপনাকে ফিল আপ করে সমস্ত ঠিকুজি কুষ্টি তথ্য দিতে হবে, তারপর যাকে ওনারা মনে করবেন তাকে দেবেন টাকা। আর ওই অত তথ্য কিসের জন্য না, পরে অনেক প্রকল্প আসবে তার জন্য ওনারা আগাম ঠিকুজি কুষ্টি নিয়ে রাখছে। তো আশ্চর্য ব্যাপার এটাই, যখন প্রকল্প আসবে তখন আপনারা ঠিকুজি কুষ্টি নেবেন। এখন আপনাদের ঠিকুজি কুষ্টি নিয়ে তাহলে কী লাভ? আপনারা যদি সবাইকে টাকা নাই দেবেন তাহলে সবার ওই ঠিকুজি কুষ্টি নিয়ে লাভ তো মানে লাভ নেই আপনাদের। যখন প্রকল্প আসবে তখন নেবেন, এখন থেকে ওনারা নিয়ে রাখছে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, মানে সত্যিই তাই। আর একটাও কথা যেটা ভীষণভাবে মনে হচ্ছে যে আগে, মানে আগের যে সরকার ছিল সেখানে তো কেউ লক্ষ্মী ভাণ্ডার চায়নি, সরকার মনে করেছিল তাই দিয়েছিল। হ্যাঁ, কাকে দিয়েছিল, কি দিয়েছিল, কিভাবে দিয়েছিল সেটা ওনাদের ব্যাপার, সেটা আমরা সাধারণ মানুষ জনগণ জানবো না। যাই হোক, ওখানে কিন্তু কেউ জানতো না যে এরকম একটা প্রকল্প আছে, তখনকার সরকার সেটা চালু করেছিল। এখন
তো সবাই জেনে বুঝে আপনাদের কাছ থেকে 3,000 পাবে বলে সেই আশাতে আপনাদেরকে ভোট দিয়েছে। তো এখন আপনারা এরকম নানা রকম বলছেন, সেটা তো আগেই বলতে পারতেন। তো দুদিন আগেও তো বলেনি, দুদিন আগে বলেন 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এখন বলছেন না 12 পাতার ফর্ম ফিল আপ করলেই হবে না, আপনার ওটা নিয়ে রাখা হচ্ছে, সেটাই সেরকম শুনলাম। তো আপনাদের কাছে কি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার চেয়েছিল যে দিন 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 করে চেয়েছিল কি? আপনারাই তো বলেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, কেউ তো চায়নি যে অন্নপূর্ণা ভাণ্ডার দিন, কারণ অলরেডি প্রকল্পটা চালু ছিল, তাই চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা বলেছিলেন যে না আমরা 1,500 নয় আমরা 3,000 দেবো, তো সেই লোভে ভোট দিয়েছে। যারা দিয়েছে ভোট, সবাই তো দেয়নি, যারা দিয়েছে ভোট তারা ওই 3,000-এর লোভে ভোট দিয়েছে, তারা এখন তো রেগে যাবেই। তো এটা কীরকম 12 পাতা ফর্ম ফিল আপ করেও বলছেন টাকা পাওয়া যাবে না, কি অবস্থা! হ্যাঁ, আর যারা নিজে থেকে চায়নি তাদেরকে আপনি বলেছেন দেব, দিয়ে বলছেন এখন দেব না সবাইকে। তো এইগুলো কি ধরনের সত্যি জানা নেই। আর একটা কথাও খুব অবাক লাগলো যে ভ্যাকসিন না নিলে নাকি এই ভাণ্ডার নেওয়া যাবে, এই ভাণ্ডার তো নয় এখন, এই প্রকল্প মানে অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা যেটাই বলা হোক, সেটা নাকি ওই ভ্যাকসিন না নিলে পাওয়া যাবে না। তো এটা কি ধরনের ভ্যাকসিনের সঙ্গে লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভাণ্ডারের কি সম্পর্ক? ভ্যাকসিন নিলে তবে ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে? তো কই এরকম কথা তো আগে শোনা যায়নি। আশ্চর্য, মানে যত দেখছি ততই অবাক লাগছে। যাকে মানে আমি নেব না, তো এগুলো দেখলে না মানে কিরকম একটা অদ্ভুত অদ্ভুত লাগে, অদ্ভুত অদ্ভুত লাগছে। আর একটা কথা, যারা এই অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে কেন পাবো না চিৎকার চেঁচামেচি করছেন, হ্যাঁ অনেক রকম দেখলাম, খিস্তি খেউরও অনেক করেছেন। আমি খিস্তি খেউর কথাটা আমি বলতেই চাই না, আমার ভীষণ অপছন্দ, কিন্তু তাও এই ক্ষেত্রে বললাম, দেখলাম এরকম ভিডিও। তাদেরকে বলি, লক্ষ্মী ভাণ্ডার কবে চালু হয়েছিল? তার আগে কি আপনি বেঁচে ছিলেন না? তার আগে কি আপনি সংসার চালাতেন না? চালাতেন তো, ছিলেন তো, সেভাবেই চালাবেন। আপনাদের কথা আগে কে ভেবেছিল? মেয়েদের কথা আগে কে ভেবেছিল? আগে কি কেউ দিত কোনো লক্ষ্মী ভাণ্ডার না অন্য কিছু? পেতেন না তো। জবে থেকে পাচ্ছেন তার আগে কিভাবে ছিলেন সেভাবেই থাকবেন। এখন এত ক্ষিপ্ত হয়ে কি লাভ? সেই একটা কথা আছে না যে মানুষ বসতে পেলে শুতে চায়, সেই হয়েছে আপনাদের অবস্থা। প্রথমে পাচ্ছিলেন 500, তারপর 1000, তারপর 1,500, দিয়ে আপনাদের 1,500-এও আর পোষালো না, আপনাদের লোভে 3,000-এর লোভে ছুটলেন। এখন চিৎকার চেঁচামেচি করে তো কোনো লাভ নেই। আগে যেভাবে চলতেন মানে এই ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার আগে, সেভাবেই চলবেন, মিটে গেল, এত রাগ করে লাভ নেই। তো এই সুখ বলুন যেটাই বলুন, মানে এই টাকা পাওয়ার তো একটা সুখ আছে। আপনার অ্যাকাউন্টে যখন এমনি এমনি টাকাটা ঢুকে যাবে কোনো পরিশ্রম ছাড়াই, শুনুন পরিশ্রম করে টাকা রোজগার করলে সেটার সুখ আলাদা, ঠিক আছে, সেটার সুখের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আর যখন এমনি এমনি কেউ টাকা পায় সেটার সুখ আবার আলাদা, যে আমি কোনো কিছুই করলাম না আমার কাছে টাকাটা চলে আসছে, সেটার সুখ আলাদা। তো সেই সুখটা তো আপনারা আগে পাননি, সেই সুখটাই কিছুদিন যাবৎ পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে, তার আগে তো কেউ দেয়নি আপনাদের সেই সুখ, আপনাদের কথা ভাবেও নি। তো যাই হোক, যখন থেকে পাচ্ছিলেন তখন থেকে পাচ্ছিলেন, তো সেই সুখটা এখন পাবেন না। কি হয়েছে তাতে? লোভ করেছেন, লোভের ফল ভুগুন। সবারই মানে সবাই সমান আর কি। এনারা বলছেন ফর্ম ফিল আপ করলেও টাকা পাওয়া যাবে এমন কোনো ব্যাপার নেই, আর যারা 3,000-এর লোভ করে দিয়েছিলেন তারাও বুঝবেন এখন যে আপনার 1,500 টাকায় পোষাচ্ছিল না, 3,000-এর লোভে দিলেন, এখন দেখুন 3,000টা কী হয়। আর একটা কথা মাথায় রাখুন, যেটা বললাম, আগে আপনাদের কথা কেউ ভাবেনি। আগে স্বামীর কাছে টাকা যারা রোজগার করে না, যেসব মহিলারা বা মেয়েরা, তারা যেভাবে চালাতেন স্বামীর কাছে চেয়ে সেভাবেই চালাবেন। আর যারা রোজগার করেন তারা তো রোজগার করবেন, সেটা আলাদা। সুতরাং এত চিৎকার চেঁচামেচি করে আর কোনো লাভ নেই। এখন আপনাদের চিৎকার কেউ শুনবেও না, কোনো কিছু হবেও না, ধোপেও টিকবে না। তাই চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে না, এত কথার ফর্ম ফিল আপ করতে পারবো না, অবশ্যই ফিল আপ করাটা কিন্তু সত্যিই দরকার, এটা আমারও মনে হয়। কিন্তু তার মধ্যে আমার শাশুড়ি, মানে আমি তো শুনলাম, জানি না, আমাদের পাশের বাড়িতে আমাদের বয়স্ক কাকিমা আছেন, ওনার কাছে যে আয়া থাকে, সেই দিদিও বলল যে আমার দরকার নেই, আমি এত ঠিকুজি তুষ্টি
দেব না। আমার অ্যাকাউন্ট, আমার বরের অ্যাকাউন্ট, আমার শাশুড়ির অ্যাকাউন্ট, ওর কাছেই শুনলাম আর কি সবার নাকি অ্যাকাউন্ট দিতে হবে, বাড়ির কী সব দলিলপত্র দিতে হবে, অনেক কিছু নাকি ডকুমেন্টস দিতে হবে। বললো আমি কেন দেব, আমার এত ব্যক্তিগত তথ্য আমি কেন বাইরে দেব, আমার দরকার নেই, আমি টাকা নেব না। বুঝুন, আয়া মানে প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সম্মান আছে, কোনো কাজ ছোট নয়। কিন্তু আমি কি বলছি, তাকে তো অনেক কষ্ট করে রাত জেগে সারা রাত থাকে, ধরুন অসুস্থ পেশেন্টের কাছে, সে ঘুমাতে পারে না, দিনের বেলা বাড়িতে গিয়ে কাজ করে, তাহলে তার কতটা কষ্ট করে রোজগার করতে হয় বুঝুন। সেও বলছে কিন্তু না, আমি এত তথ্য দিয়ে, এত ঠিকুজি কুষ্টি দিয়ে আমি, আমার দরকার নেই, আমি অন্নপূর্ণা ভাণ্ডার নেব না। তার মানেটা কি? সে এত কষ্ট করে রোজগার করার পর যদি 3,000 টাকা পায় তাহলে কিন্তু তার খুব উপকার হয়, কিন্তু তাতেও সে বলছে যে না, আমার দরকার নেই, আমি এত তথ্য বাইরে প্রকাশ করব না। জানি না এর মানেটা কি, মানে তথ্য প্রকাশ করার পরেও বলছে পাওয়া যাবে না, যেটা শুনলাম। তাহলে কেন মানুষ ফর্মটা ফিল আপ করবে? জানা নেই মানে কি যে হচ্ছে আর কি যে করতে চাইছেন এনারা। তবে একটা কথাই বলবো, দেখুন মহিলারা কিন্তু কেউ আপনাদের কাছে চায়নি, আপনারা নিজের থেকে বলেছিলেন আমরা দেব, দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? তো এখন নিজের থেকে বলা কথা আপনারা যদি না রাখেন, মহিলাদের মনে কিন্তু প্রচণ্ড রাগ হবে, খুব রেগে যাচ্ছেন। যারা নেবেন সেই মহিলারা প্রচণ্ড রেগে যাচ্ছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো জানি না এই রাগটা তাদের কি করে কমবে, কিছু করার নেই, রাগলেও কিছু করার নেই, রাগ নিয়েই বসে থাকুন আর দেখতে থাকুন।